বাচ্চা, জানোয়ারের বাচ্চা, মাইয়া মানুষের দর্শন করে কানকির বলা। ওই কুত্তার বাচ্চা, তোর তো মানুষ না, তোর ওই দর্শক। সবে সবে ওকে কাছে নিজের মেয়ে নাই, ওকে কাছে তো 3 বছরের বাচ্চা নাই। তোরা মামা হস, খালু হস, ভাই হস, আরে নিজের বাপ হইলো, তখন থেকে ওরা রেহাই পাই না রে। ভাই আমার বাপ করে দাও, ভাই ভাই আমার বাপ করে দাও। তোরে আজকে এমন শাস্তি দিব যেন পৃথিবীর সব দর্শক দর্শন করার আগে 100 বার চিন্তা করে যে দর্শকের শাস্তি এমন হওয়া উচিত। ভাই আমার বাপ করে দাও, ভাই ভাই আমার বাপ করে দাও। তোরে আমি ইয়া সবে এটা করে না, সবে অর্ডার অর্ডার অর্ডার। সৎ সাহেব, উপরে উপরে আমার আল্লাহ সত্য, নিচে মাটি সত্য, আর আমি আমি সফিয়াসকে সত্যি কথা কইতেছি যে সত্যের কোনো মৃত্যু নেই। কত রাত হয়ে গেল, অথচ বদমাস মাতালটার এখনো বাড়ি আসার সময় হইল না। আমি চিরকাল প্রেমের গঙ্গা মায়ে বলে বন্দি বসায় বউ বউ সারা বেশি দেখিয়েছি হ্যাঁ কর, নাইলে কিন্তু এখন চেতা ছবি আমার চাইতে এমন করলাম। চলো কি বদ গন্ধটাই না বাইর হইছে। খবরদার বদ গন্ধ করবি না। এরা কারা খায় জানো? তারা কারা? চলো বড় লোকরা খায়। এই তো আমার ছোট সব বুঝে, কিন্তু আমার বড় বড় তো বলো কিচ্ছুই বুঝে না। আরে শুনো, আমি তোমাকে কই শোনো বউ, কুত্তা পেটে যেমন গিস হয় না, শারাপ সবার পেটে সহ্য হয় না, শারাপ সবাই বুঝে না। ও আমার বউ দরজা তো এটা দর শালা। আরে কইরা যায় তো মাথাটা ফাইটে যাইবো। মাতাল একটা, চলো ঘরে চলো। আমি একটা জিন্দা লাশ। এই বউ বউ আপা খোল, ইস, দাঁড়াও। খোলা নাকি তোর পয়সা? এই তো আমার বউ খুলছে। এই, আয়ো ঘরে চলো। চল ছোট বউ চলো। এই শরাব বসে এই জায়গায়। चीज़ ही ऐसी है न छोड़ जाए ये मेरे ये এই বদমাস বেটা, তুমি কি আমার উপরে বমি করবা? আমি যদি ওয়াক করে বমি না করি তাহলে তো তোমার ঘুমই ভাঙতে চায় না। এই মাতালের বাচ্চা মাতাল, তোরে না বলছি তুই মাতলামি করে বাড়িতে ঢুকবি না, ঘর থেকে বের হয়ে যা। আর আমার খবরদার একদম ছুবি না। আলাম না জায়গা আমার ছোট আছে না। ছোট চল ওই ঘরে গিয়ে তোর লাগে কুত কুত খেলবো। খেলা হবে, খেলা হবে। কি ছোট বউ খেলবি না? হ খেলবো, আগে চলো তোমারে খাইতে দেই। করে খাওয়া দাওয়া হবে না, আজকে শুধু খেলা হবে। আরে কইলাম না হইব তো খেলা। আরে খেলা কেমন হইব? আমার প্লেয়ার তো কত কয় না, আল্লাহ রাসূল করে না। এই বউ খেলা হইব না? এই হারামি বেটা, খবরদার আমারে কিন্তু তুমি ছুঁইবা না। ঘর থেকে বেরো, বের হয়ে যাও। না 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 না, আমি ঘর জামাই, এই ঘর ছাইরে কোথাও যাব না। ঘর জামাইরা কখনো ঘরের বাইরে যায় না, তারা ঘরে থাকে। আমি একটা ঘর জামাই, আমি ঘরে থাকবো, ঘরে খাবো, ঘরে হাঁকবো, ঘরে সব করবো। আরে, মেলা কিছু কইরা ফেলাইছো। চলো চলো তোমার এখন শুয়ে দেই, চলো। এই সজনী, খবরদার তুই আমার জামাইরে ছুবি না, তাইলে কিন্তু তোর আমি একদম খুন করে ফেলবো। সুমো না তো কি করবো, ঘরের থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিমু। সেই চিন্তা তোর করতে হইব না, আমার জামাইরে কি করতে হয় না হয় সেটা আমি বুঝবো, তোর এত মাথা ব্যথা করতে হইব না।
এই যে আমার প্লেয়ার লড়াচড়া শুরু করে দিছে। আমার প্লেয়ার রেডি, আমি এখন খেলবো। এই, খেলা হবে, এখনই খেলা শুরু হইব। কুতকুত 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 কুতকুত। তোর লোকটা আজকে আমার শান্তি মতো ঘুমাইতেও দিব না। এই মাতাল, মাতালে বন্ধ করো, এই রুম থেকে যাও। এই সজনী, তুই এখন এই রুমে কি করস? যা তোর রুমে যা। এই তুই আমার সাথে এত কুত্তার মতো খেউ খেউ করস কেন? হ্যাঁ, আমি কি তোর রুমে ঘুমাইতে আইছি? ও তাই না? তাহলে আইসোস কেন? হ্যাঁ, তোরা কে বলছে আমার রুমে আসতে? দুনিয়ায় আর কোনো পোলা মানুষ পাস না? আমার জামের গলার আওয়াজ শুনলেই তোর মাথা ঠিক থাকে না, তাই না? খবরদার বাবু, একদম আজে বাজে কথা কবি না। এই মাতালটার গলার আওয়াজ শুনলে আমার তো বমি আসে। খালি মানুষটা আমার মায়া করে দেইখা ডাকলে আসি, নাইলে আমার খাইয়া দেয় কাম নাই যে তোর জামাইয়ের কাছে আসতে। এই মাতালটার জন্য তোর এত মায়া লাগে কেন? হ্যাঁ, কিসের এত মায়া তোর? এই কালা হাতিটারে কি তুই বিয়ে করবি? তোর কালা হাতিরে আমি বিয়ে করুম? আমারে বিয়ে করার জন্য কত হ্যান্ডসাম পোলারা লাইন ধইরা আছে, আর তোর জামাইরে আমি বিয়ে করুম? আমার খাইয়া দেয় কোনো কাম নাই। কি হয়ে গেল? আমি কিন্তু রেডি খেলার লেগা, নাইলে কিন্তু আমি চেতা আবার চেতে যাবো কয়ে দিলাম। চেতা ছবিটা ছিল না, আসো। বউ, আরে খিদা লাগছে তো, কিছু খাইতে দাও। বউ, খালি খালি গলা ফাটায় তো কোনো লাভ নাই শফিক মিয়া, তোমার বউ তো বাড়িতে নাই। এই তুমি আমার নাম ধরে ডাকতেছো কে বেয়াদবের মতো? পরের স্বামীরা যদি অন্য কোনো নামে ডাকা চাইতো তাহলে সেই নামেই ডাকতাম। আচ্ছা আমি তো বুঝলাম না, তুমি আমার লগে এমনি কথা কইতেছো কে? হ্যাঁ, তো কেমনে কথা কমো? ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি এনে খারাও, ঘরের মধ্যে যাইয়া মুখে মধু মাইখা আসি, তারপর তোমার লগে মিষ্টি মিষ্টি কথা কমো। একটু বেশি বেশি হইতেছে না সজনী? হ্যাঁ, বেশি বেশি তো হইতেইছে। রাত্রিবেলা যখন মদ খাইয়া আইসা মাতলামি করো, তখন কি বেশি বেশি হয় না? আরে কি কও তুমি? আমি মদ খাই, কারে কি কই না কই আমার কি সকালবেলা মনে থাকে এগুলা কিছু? তুমি তো জানোই আমি কি লিগা মদ খাই। এটা তো আমার জানার দরকার নাই, তোমার বউরে গিয়া জানো। আরে ভাই, আমি তো তোমার বোনের বিয়ে করছি 2টা বছর হইছি, পুরো সুখ দুঃখের কথা আর লোক আমি কইতে পারি? তোমার বাপের কথা শুনে তোমার বোনের বিয়ে করছিলাম, সবচেয়ে বড় ভুল করছিলাম তো কইতে আমি ঘর জামাই হয়ে। কিন্তু এখন তো আমি যাইতেও পারতাছি না তোমার লেগা, শুধু তোমার মুখের দিকে তাকে আমি এই বাড়িতে এখনো পড়ে রইছি। তাই না? এই খাচ্চর বেটা, বউরে দেখতে ভাল লাগে না, শালিরে দেখতে ভাল লাগে? হ্যাঁ, শালির মুখের দিকে তাকে এই বাড়িতে আসছো, আমার লগে সংসার করতেছো। তোমার থাকতে কয় কে এই বাড়িতে? হ্যাঁ, তোমার না বাপের জমিদারি আছে? সেইখানে যাও, এখানে পড়ে আসছো কি করতে? আরে আমি তো যাইতামই, তোর এই মিথ্যা ভালোবাসার কারণে আমি আমার ভাই বোন সবার লগে সম্পর্ক বিচ্ছিন্ন কইরাইছি। আর আমি যদি এখন এই বাড়ি ঘর সাইডে যাই না, তখন 2 বোনের মানুষের কুত্তার মতো সিরামিরা খাইবে। তোমার আর শিয়াল কুত্তা পাহারা দেওয়া লাগবো না, তোমার ভরসায় এই বাড়িতে আমার থাকতে হইব না। তুমি তোমার রাস্তা দেখো, মনে রাখো এটা আমার বাপের ভিটা, এই এলাকায় কেউ আমার মুখের উপর কথা কইতে পারবো না। তুমি তোমার রাস্তা দেখো, যাও। হ্যাঁ, আমারে শেষ করতে পারলেই তো শালীর লগে ঢলাঢলিটা খুব ভালো মতো হয়, তাই না? এই ফাজিল মহিলা, তোমার মুখে কি একটা কথাও আটকায় না? মাঝে মধ্যে তো মনে হয় আমি আর তুমি এক মায়ের পেটের না। মানুষ খারাপ দেখছি, কিন্তু তোমার মতো খারাপ মনের মানুষ এই দুনিয়ায় দেখি নাই। ও, আমার স্বামীর লগে ঢলাঢলি করতে দিলেই আমার মন ভালো না? দেখো লাবণী, তোমার একটা সাপ সাপ কথা কয়ে দিই, সজনীরে যারা আমার কোনো ফালতু কথা কবে না কয়ে দিলাম। কেন? উচিত কথা কইলে কি গার মধ্যে ফসকা পড়ে যায়? একটা ফালতু কথা কবি না কয়ে দিলাম। সজনীরে আমি আমার আপন ছোট বোনের চোখে দেখি। ইসরে প্রেম রে, বর্তমান জামানায় মাইয়া মানুষরা নিজের ফুপা খালুর কাছেও নিরাপদ না, আর সে আসছে দুলাভাই হয়ে শালীরা বোনের নজরে দেখে। আমারে শিখাও তুমি? কইতাছে তোর গলাটা টিপ্পা তোরে এখন আমি খুন করি। খুন তো করবাই, খুন করার কি বাকি রাখছো? আমারে খুন করলে তো তোমার সুবিধাই হয়। নিজের বউ রাইখা শালীর দিকে নজর দাও, তোমার মতো বদমাশ বেটা কি দুনিয়ায় আছে? আল্লাহ যে কোন কপালে আমারে এই বদমাশ বেটার লগে যে আমার বিয়েটা হইছিল, সে আমারে ভালোবাসতো, তারে না বিয়া কইরা কোন কপালে যে বাপে মরণের আগে এই কালা পাড়ার লগে আমারে বিয়া দিছিল, আল্লাহ মাহবুব জানে। এই সজনী, সজনী, এই সজনী একটু দাঁড়াও, কথা আছে। এই সজনী, কি হয়েছে মাসুদ ভাই? তোমার না কইছি রাস্তাঘাটে আমার এরকম বিরক্ত করবা না। সজনী বিরক্ত করার জন্য রাখিনি, একটা দরকারই রাখছি তোমার। কি দরকার তাড়াতাড়ি কও, আমার আবার ক্লাস শুরু হয়ে যাইবো। শোনো, তোমার আর লাবণীর
বাজারে 7-8টা দোকান আছে না, শুনলাম এর মধ্যে একটা দোকান নাকি খালি গো। হ্যাঁ, দোকানে আমার আগেই জানাইছে। কোনো জায়গায় ভাড়া দিছো? না, এখনো কেউ এই বিষয়ে কথা কয় নাই। তুমি যদি চাও তোমার দোকানটা আমি ভাড়া নিতে চাই। তুমি তুমি নিবা আমার দোকান ভাড়া? ও, বুঝতে পারছি। আমার দোকান ভাড়া নিবা কি লাইগা? আমার লগে টাঙ্কি মারার লাইগা আমার দোকান ভাড়া নিবা, তাই না? এটা তুমি কেমন কথা কইলা? হ্যাঁ, তুমি কি বাজারে থাকো যে তোমার দোকান ভাড়া নিলে তোমার লগে টাঙ্কি মারব আমি? তাহলে কি করবা? বাজারে একটা বড় মুদির দোকান দিব, ব্যবসা করব। বাবাই কইতেছে বয়স তার কম হইলো না, কিছু একটা কর। বিয়ে শাদি করতে গেলে তো মানুষে জিজ্ঞেস পোলা কি করে, যদি হুনে বেকার তাহলে কি বিয়া দিব বেকার পোলার কাছে? বলো, তুমি বেকার পোলার বিয়া করবা? ও আচ্ছা, বিয়ার বয়স পার কইরা এখন বিয়া করতে মন চাইতেছে, তাই না? আচ্ছা একটা কথা কত, তুমি আর তোমার দুলাভাই ওই যে চেতা ছবি একই প্লেটে ভাত খাও নাকি? এইখানে আমার দুলাভাইয়ের প্রসঙ্গ আসলো কেন? দোকানের ব্যাপারে তার সাথে কথা বললাম, সেও তোমার মতো একই কথা বলল। তোমাদের মাঝে কিছু হয়েছে নাকি? তার আগে কেউ সে কি কইছে? সে আমার দোকান দিতে চায় নাই। সে দিতে চায় না, তাতে কি হইছে? আমি তোমার দোকান ভাড়া দিব। এক সময় বাড়িতে আইসো, এই বিষয়ে কথা কমনি। শুনছো মাম, কও। আজকে বিকালে বাড়াইতে যখন মন চাই তুমি তখন আইসো। আচ্ছা ঠিক আছে। মনে হয় সজনীর মনটা নরম হয়েছে, দোকানটা মনে পাওয়া যায়। কসুর মাথা একটা, কসুর এলাকার মধ্যে থাকি, আল্লাহ জানে এখন জ্ঞান আস্তা মাস্তা পাই কিনা। কোন দুঃখে যে আমি ঘর জামাই থাকা শুরু করছিলাম এনে। এই সবই দোস্ত, কেমন আছো? কই যাও? আছি, ভালো আছি, তুই কেমন আছস? এটা কিন্তু ঠিক না। আমি তোমার সম্মান করে তুমি করে গেলাম, আর তুমি আমার তুই তো করে করতেছো। বুঝলাম তুমি আর আমি একে লোকে পড়াশোনা করছি। তুমি যখন লাবণীর বিয়ে করে গরজামে এলা, তখন থেকে কিন্তু আমি তোমার সম্মান করে তুমি করে কই। এখন তুমি আমার তুই করে কো, এটা কোন ধরনের কথা? কোন মাসুদ, তোর আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ, তুই যদি আমার বউর বড় ভাই হইতি তারপর তোর আমি তুই করে কইতাম। কেন তুমি আমার খারাপটা দেখলা কই? না, তোর খারাপ দেখ মুখে, তুই তো ফেরেশতা। হন, তোর আমি খুব ভালো করে চিনি, তোর পুরো চরিত্র বৈশিষ্ট্য আমার চেয়ে ভালো কেউ জানে না। নিজের চরিত্র আগে ভালো করো। সপ্তাহে 2-3 দিন মদ খেয়ে মাতলামি কইরা ভাই যে কালো কি করো সবই কিন্তু জানি। এই মাসুদ, এই তুই ভুলে যাস না যে আমার মদ খাওয়াটা তুই শিখাইছিলি। এমনি মাথা মোটা গরম আছে, মাথা মোটা আর গরম করিস না, পরে কিন্তু গায়ে হাত দিয়ে তুমি কই দিলাম। আর আমি তোমার মাথা গরম করবো কে? তোমার মাথার টেম্পারেচার তো অল টাইমই গরম থাকে। আর এলাকার মানুষ এই জন্যই তো তোমার চেতা ছবি কে ডাকে। ওই হালাল বলা, কে ডাকে আমার চেতা ছবি? ধরেন হালাল ভিতরে। দোস্ত মাথা গরম করো না, তোমার একটা কাজের কথা কই। তুমি তো আমার দোকানটা ভাড়া দিতে চাও নাই, সজনী কিন্তু ঠিকই ওর দোকানটা আমারে ভাড়া দিতে রাজি হয়েছে। এ বেটাই কি কইলি? আমারে না জিগা সজনী তোর দোকান ভাড়া দিব? হ্যাঁ, কেন রাজি হয়েছে বোঝো নাই? তুমি দোকানটা দিতে রাজি হও নাই দেখেই তো দিতে রাজি হয়েছে। মাসুদ দে, আমার সংসারের মধ্যে আগুন জ্বালাইস না কই দিলাম। তোর আমি ভালো কই দিলাম, আমার কিন্তু টেম্পার অনেক গরম হয়ে গেছে। এক মাসুদ ভালো হয়ে যা কইতেছি। বন্ধু ভালো হওয়ার জন্যই তো দোকানটা নিতে চাইতেছি। আর আজকে রাইতে অবশ্য ফাইনাল হয়ে যাবো কথাটা। তুমি কিন্তু আবার প্যাঁচ লাগাইও না, ঠিক আছে? মনে রাখো। এই বেটা, আমার ঠেকা পড়ছে তোর এনে প্যাঁচ লাগানোর লিখা। মাত্র নাস্তা পাবো কিনা জানি না, এ নাই আমার 10 মিনিট খাই দিছি। আল্লাহ জানি পরোটা মরোটা আছে। সজনী, সজনী, এই সজনী, ঘরেও তো না, কই গেল সজনী? এই সজনী, তোমার লগে আমার জরুরি কথা আছে। কি জরুরি কথা কও? তুমি কি তোমার দোকান মাসুদের ভাড়া দিতেছো? হ্যাঁ দিতেছি, তাতে তোমার সমস্যা কি? সমস্যা আছে। এই মাসুদ তুমি চিনো না? মাসুদ আমি ছোটবেলাতে চিনি, ও আমার ছোটবেলার বন্ধু ছিল, আমার লগে এক লগে স্কুলে পড়ছে। এই পলা তো মিষ্টি মিষ্টি কথা দোকান নিব, দোকান নেওয়ার পরে কি করবে জানো? ওই শুয়ে ডুবে খালে বেরোবে, তখন একটা পাইবা। আই বদমাশ বেটা, ওই কার লগে কি করব না করব তোমারে জবাবদিহি করতে হইব। আমার বাপে মারা যাওয়ার আগে এই বাড়ি সহ সব সম্পত্তি আমাকে দুই বোনের নামে সমান ভাগে লিখা দিয়ে গেছে। তোমারও তো মাথা ব্যথা কিসের? হ্যাঁ, ওর ভাগের জিনিস ও কারে দিব না না দিব তোমারও তো জিজ্ঞাসার কি আছে? হ্যাঁ শোনো, তুমি কি মনে করছো তোমার কীর্তি গেল আমি কিচ্ছু জানি না? কেচ্ছো খুঁজতে গিয়ে পরে সাপ বাইরে যাবো। তুমি যে কি করছো না করছো, তোমার আব্বা যে আমার লোক তোমার লোক বিয়ার দিয়ে গেছে না, শুক্রিয়া আদায় করো।
তোমার বাপের দিকে তাকায় খালি তোমার বিয়ে করছিলাম, কিন্তু লাভ হচ্ছে কি? তোমার চরিত্র তো আগের মতোই আছে, ঠিক হয় না এখনো। এই খবরদার, চরিত্র তুইলে একদম কথা বলবা না। আগে নিজের চরিত্রের দিকে খবর নিয়ে দেখো। আমার চরিত্রের সার্টিফিকেট তোমার দেওয়া লাগবে না। ইস রে, আমার যদি চরিত্র খারাপ হইতো তোমার বাপে জোর করে আমার লগে তোমার বিয়ে দিত না। আরে তুই তালামের করতে একটা জালেম হইছিস, তাহলে নিজের বোনের কেউ শত্রু মনে করে? হ্যাঁ, এখন আমার মনে হইতেছে কি জানো, তোর তো বোনের শত্রু বোন। এই আমার বোনের নিয়ে কথা বলে তোমার এত শরীর জ্বলে কেন? হ্যাঁ, তুমি করে বিয়ে করবা? এই নষ্টশ্রী, তুই কি আমার জামাইয়ের লগে বিয়ে বসবি? ছি, চুপ করো। তোমার জামাইয়ের মুখে তুমি থুতুও ফালাবো না। তুই আর জীবনে ভালো হবি না, শয়তান রয়ে যাবি। আমি খারাপ না, আমি ভালোই। আমি যদি ভালো না হইতাম না, আমার বাপ মারা যাওয়ার 1.5 বছর পরও তোর লগে আমি সংসার করতাম না। কবে তোর কপাল লাথি মেরে ফালায় চলে যেতাম। মার না, মার লাথি মার, দেখি তোর পরটা কত বড় হয়ে গেছে। মারা লাথি। লাথি না এখনো মারি নাই, কিন্তু যেদিন মারবো না সেদিন আর এই দুনিয়ায় থাকতে পারবি না। মার না, মার, দেখি তোর পায়ের মধ্যে কত জোর হইছে। তোরে ছেড়ে যেতে বলে তো আমি বাচ্চা যাই, আল্লাহ তো আমার বাঁচাই দেয়। কাজাব দিছে আল্লাহ আমারে। জীবনে কি ভুল করছিলাম যে তোর মতো বউ পাইছি। সজনী, সজনী, এই সজনী। আরে মাসুদ নাকি? হ্যাঁ আমি। সজনী কই? সজনী তো, এই সজনী, সজনী, কি হয়েছে মাসুদ ভাই, কিছু কইবা? তুমি না বললা তোমার দোকান ভাড়ার জন্য তোমার বাসায় আইতে? দোকান ভাড়া হয়ে গেছে, অন্যজনের লগে কথা কয়ে ফাইনাল কইরা ফেলাইছি। কি কইলা? তুমি আমার দোকান ভাড়া দিবা কইয়া না আরেকজনের কাছে ভাড়া দিয়ে দিলা? তোমার দোকান তুমি ভাড়া দিছ, তোমার ইচ্ছা, আমার তেনে কিছু করার নেই। যা করছো ভালোই করছো। হ্যাঁ, একবার সুযোগ পাইনি, তখন আমি আমার মনের ইচ্ছা পূরণ করব। হ্যাঁ দুলা ভাই তোমার কাছে দোকান ভাড়া দিতে মানা করছে, তাই তোমারে দোকান দেন। তবে তোমার যদি দোকানের দরকার পড়ে আমারে কইতে পারো মাসুদ। তোমার তো সবই বুকিং করা। বুকিং তো কি হয়েছে? তুমি বললে বুকিং আমি ক্যান্সেল করে দিমু। তোমার সজনীর একজন একটা হইলে হয়েছে, কিন্তু তোমার তো বিশ্বাস না লাগনি। কেন আমারে বিশ্বাস হয় না কেন? তুমি ভুলে যাইতে পারো, আমি কিন্তু ভুলি নাই। 2 বছর আগে তুমি তোমার বাপের কথা শুই না আমারে বাতিল কইরা ওই চেতা শফিকের ঘরে বাসুর ঘরে বাতি নিবাইছো। তাই মনের বাতি এখনো জ্বালাই রাখছি, তুমি চাইলে আইসা দেখা যায়। তুমি ডাকলে আমি না এসে পারবো, এখন যাই। যাওন নাই, কও যে আসি, আর সময় পাইলে আমি ফোন দিব। আমি তোমার ফোনের অপেক্ষা থাকবো কিন্তু। দুলাভাই কেন বোঝে না? আমি চাই দুলাভাই ববুরে নিয়ে অনেক ভালো থাকুক। ববু আমাকে ভাই বোনের সম্পর্ক একদমই ভালো চোখে দেখে না। এত অপমান করি, এত রাগ করি, তারপরেও তার আমি বুঝাইতে পারি না। তার আমি কেমনে বুঝামো? সজনে, এই সজনে, সজনে, আরে সজনী রে তেরে রঙ মে মেরা যাও। এত রাতের বেলা নিজের ঘর রাইখা আমার ঘরে কেন ঢুকলা? কারণ আমার ঘরে এখন আমার যাইতে মন চায় না। আমার এই বুকটার মধ্যে না সব কেমন জিনিস আমার এসে। তুই তাই না, একটু আমার বুকে আয়। যাও, মাতলামি করা বাদ দে, নিজের ঘরে যাও। যাও যাও। আমি কোনো জায়গায় যাবো না, আমি তোর কাছে আইছি। আমার না আজকে খুব কষ্ট, জানোস? আমার এই কষ্টের কথা কোয়ার মতো আমি কেউরে পাইতেছি না। এই যে তুমি যদি তোমার ঘরে না যাও, তাহলে কিন্তু তোমার এই বউডারে কইয়া দিন। ক আরে ক, ওর লেগে তো আমার জীবনটা শেষ হয়ে গেছে। ওর মতো মানুষ আমার জীবনে আইসে দেখি তো আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমার বুকটার ভিতরে না খুব খারাপ লাগতেছে। তুই একটু আমার বুকে আয়, আয় না, এরকম করো না। একটু বুকে আয়, আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে। আয় না, আরে আয় না, একটু বুকে আয়। দুলাভাই একটু আয় না, একটু বুকে আয়। যাও কইতেছি। আরে আয় না, একটু বুকে আয়। ছাড়ো। আমার বুকটার ভিতরে খুব যন্ত্রণা, বিশ্বাস কর।
স্যার তাড়াতাড়ি এসে এই যে এই বাড়ি এই ভাই না এটা দারোগা সাহেব আমি 999 কল দিছিলাম। কোথায় উনি? ওই মাতালটা ঘরে ঘুমাচ্ছে, আমি ওকে বাইরে থেকে সিট কিনে দিয়ে আসছি যেন বের হইতে না পারে। আপনারা চলেন। আসো। তাড়াতাড়ি যান। এই বেটা এই ওঠ, এই বেটা ওঠ ওঠ। কি স্যার স্যার কি হচ্ছে স্যার? কি করছো জানোস না? কাল রাইতে ধর্ষণ করে নিজের শালীকে খুন করছস আর জানোস না কিছু? কি করতেছেন স্যার? লাশ কই লাশ? কার লাশ? সজনী কি হচ্ছে? সজনী গায়ে হাত দিবি না। তুই তোর শালীরে খুন করছস। স্যার স্যার আমি কিছু জানি না স্যার। স্যার স্যার আমি কিছু জানি না স্যার। স্যার আমি কিছু জানি না স্যার। আয় স্যার কি হচ্ছে স্যার? আমার একটু কোন আমার ছেড়ে দেন স্যার। কি হয়েছে জানোস না? কাল রাইতে তোর শালীরে ধর্ষণ করছস, তুই জানোস না? সি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি কোন? আমি তো সজনীরে আমার নিজের আপন ছোট বোনের মতন দেখছি সারা জীবন। আমি আর দর্শন করবো কে? কে দর্শন করছে আমার বোনের? সি সি শফিক, তুমি এত খারাপ। যে সজনী তোমার বড় ভাইয়ের মতো সম্মান করতো তার তুমি মদ খেয়ে মাতাল হইয়া দর্শন করলা, তারপর মাইরা নিলা। না 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 আমি সজনীর কিছু করিনি স্যার, বিশ্বাস করেন আমি দর্শন করিনি। ওরে তো আমি নিজের আপন ছোট বোনের মতো দেখছি। এই চুপ! আমাদের বিশ্বাস অবিশ্বাসের কিছু আসে যায় না, যা হবে আইন করবে। গতকাল রাতে তুই যা যা করছো সব কিছু আমি সাক্ষী প্রমাণ সহ আমার এই ফোনে ভিডিও ধারণ করে রাখছি। এইবার বুঝবি। তোমার মিথ্যা কথা আমার এলাকা কইলি আল্লাহ সহ্য করবো না। আল্লাহর গজব পড়বো তোর উপরে, আল্লাহর গজব পড়বো। স্যার বিশ্বাস করেন ও ষড়যন্ত্র সব। অর্ডার অর্ডার অর্ডার। উকিল সাহেব, আপনার কাছে আর কোনো ভিডিও ফুটেজ আছে? নেই মহামান্য আদালত। আপনি যদি অনুমতি দেন আমার মক্কেল লাবণী আক্তার পরের ঘটনা আপনাকে নিজ মুখে বলতে পারে ইওর অনার। অনুমতি দেওয়া হলো, আপনি বলুন। এই পর্যন্ত ভিডিও করার পর আমি যখন বুঝতে পারি যে পরিস্থিতি খারাপের দিকে যাইতেছে তখন আমি ভিডিওটা বন্ধ করে ঘরে ঢুইকা পড়ি। আর আমি যখন ঘরে ঢুইকা আমার মাতাল স্বামীরে জোরপূর্বক বাধা দেওয়ার চেষ্টা করি তখন সে আমার ধাক্কা দিয়ে ঘরের বাইরে ফেলায় দেয়। আর ঘরের বাইরে পইরা বারান্দার খুঁটির লগে আমার মাথায় আঘাত পাই। ঠিক তখনই আমি জ্ঞান হারায় ফেলি জজ। আমার জ্ঞান ফেরার পরে আমি দেখি আমার বোন আর নাই। আমার বোনের মরা লাশটা কাটে পড়ে আছে আর এই দর্শকটা পাশে শুয়ে আছে, ওই আমার বোনের খুনি। এ লাবণী, খবরদার মিথ্যাত্মক অভিনয় কইলাম। অর্ডার অর্ডার। আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে চেঁচামেচি করতে পারেন না। আপনার কিছু বলার থাকলে আপনার উকিল বলবে। না জজ সাহেব, আমার কোনো উকিল নাই। আপনি উকিল নেননি কেন? উকিল নেয়ার মতো সামর্থ্য টাকা পয়সা কোনোটাই আমার নাই জজ সাহেব। আপনি যদি আমার অনুমতি দেন আমি কিছু কথা কইতে চাই। অনুমতি দেওয়া হলো। আমি শফিকুল ইসলাম শফিক। আমার বাপে 2 বিয়ে করছে। আমি প্রথম ঘরের সন্তান, কিন্তু দ্বিতীয় ঘরে আমার একটা বোন হয়। ওই বোনটা সজনীর সমান ছিল। আব্বা মা মইরা যাওয়ার পরে 2 বছর আগে লাবণীর বাপ মানে আমার শ্বশুর লাবণীর লগে আমার বিয়া দেয়। বিয়া দেওয়ার বছরখানিক পরে হ্যাঁ মইরা যায়। আমি শুনছি বিয়াতে নাকি লাবণীর কোনো মত ছিল না। ওর বাপ বিয়া তো দিচ্ছে ঠিকই, কিন্তু লাবণী আমার স্বামী হিসাবে এখন পর্যন্ত গ্রহণ করে নাই। ও মিথ্যা কথা কইতেছে, ও সব কিছু মিথ্যা কথা কইতেছে জজ সাহেব। অর্ডার অর্ডার। অনুমতি না নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না। আপনার কিছু বলার থাকলে আপনি উকিল মারফত বলবেন। শফিক, আপনি বলুন। জজ সাহেব, বিয়ার 6 মাস পরে আমার শ্বশুর মারা যাওয়ার পরপরই লাবণী আমার লগে জানোয়ারের মতো আচরণ করে। আমারে স্বামী হিসাবে মানতে চায় না।
লাবণী আমারে কয় আমি যেন ওরা তালাক দিয়ে চলে যাই, কিন্তু আমি সেটা করি নাই। এই কারণে লাবণী আমার দুই চোখে দেখতে পারে না, আমার লগে অনেক খারাপ আচরণ করে। এই জন্য লাবণী আমারে শর্ত দেয়, কয় ওর লগে যদি আমার সংসার করতে হয় তাইলে নাকি ওর কথা মতো চলতে হইব, ওর কথা নাকি আমার অক্ষর অক্ষরে পালন করতে হইব। আমি সংসার করার লেগে সব মাইনা নেই। কিন্তু 1 বছর আগে আমার আদরের বোনটা ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি হয়। আমি শেষবারের মতো আমার বোনটাকে একটু দেখতে চাইতে চাই। আমি লাবণীর এত বোঝাই কইছি, কিন্তু এই পাশান না আমার বোনের মুখটা বন্ধ আমার দেখতে দেয়নি। জজ সাহেব, কেন যেতে দিতে চাইনি কেন? হাসপাতালে যাই যদি আমার বোনের টাকা পয়সা দিয়া, এই কারণে আমরা যাইতে দেয় নাই। কিন্তু লাবণীর না জানাই আমি যখন হাসপাতালে যাই, কে দেখি আমার আদরের ছোট বোনটা মরে গেছে। জজ সাহেব, আমি দিন রাত কাঁদছি, নিজেরে একটু লেগেও মাফ করতে পারি নাই। আমি মনে হয় একটু আগে গেলে আমার বোনের চেহারাটা দেখতে পারতাম, আমার বোনটা মনে হয় মরার আগে আমার 2টা কথা কইতে পারতো, কিন্তু এই জালিমের লেগে আমি ওইটাও পারি নাই। ইওর অনার, এই আসামি আদালতে তার ব্যক্তিগত কাহিনী শুনিয়ে এই আদালতের মূল্যবান সময় নষ্ট করছে। না না জজ সাহেব, আমি একটু মিছা কথা কইতাছি না। আমার সাথী মরে যাওয়ার পর থেকে স্বজনের মধ্যে আমি আমার সাথীরে খুঁজে পাইছি। ওরে আমি আমার আপন নিজের ছোট বোনের চোখে দেখছি, ছোট বোনের মতো ওরে আমি আদর করছি। ওই দিন আমার বোন সাথীর মৃত্যুবার্ষিকী আসছিল, আমার খুব কষ্ট লাগতেছিল। এর লেগে আমি স্বজনের কইছিলাম, বোন তুই একটু আমার কাছে আয়, আমি তোর একটু জড়াই ধরি। আমার সাথীর কথাটা মনে করে আমি স্বজনের জড়াই ধরে আমার কষ্টটা একটু বলতে চাইতেছিলাম। মদ খেয়ে মাতাল হয়ে স্বজনীর ঘরে ঢুকেছিলে মনের কষ্ট নয়, লালসা মেটাতে। না না উকিল সাহেব, 1 বছর ধরে রাইতে আমি ঘুমাইতে পারি না। আমার ছোট বোনটার কথা মনে পড়ে, ওর মুখটা চোখটা বন্ধ করলে আমার চোখের সামনে ভাইসে ওঠে। এর লেগা আমি মদ খাইয়া মাতাল হয়ে তারপরে ঘুমাইতাম। আমার এক বন্ধু আমার একদিন মদ খাওয়ায়, মদ খাওয়ার পর থেকে আমার একটা ঘুম হয়। এরপর থেকে মাঝে মধ্যে আমার ঘুম না হইলে আমার খুব কষ্ট লাগলে আমি মদ খাইতাম, মদ খাইয়ে তারপর আমি ঘুমাইতাম। থামো, এটা আদালত, ব্যক্তিগত কাহিনী শোনাবার মঞ্চ নয় এটা। ইওর অনার, মদ খেয়ে মাতাল হয়ে এই শফিক স্বজনীর ঘরে জোরপূর্বক ঢুকেছিল এবং তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেছিল, আদর করতে চেয়েছিল, কিন্তু মৃত ধর্ষিতা স্বজনী সেটা মেনে নেয়নি, যা এই ভিডিও ফুটেজে আপনি স্পষ্ট দেখেছেন। ইওর অনার, স্বজনী এই নরপশুর কথায় রাজি হয়নি বলে এই আসামি জোরপূর্বক স্বজনীকে ধর্ষণ করে মেরে ফেলেছিল। ইওর অনার, পুলিশি তদন্তে এবং পোস্টমর্টেম রিপোর্টে এটাই প্রমাণিত হয়েছে যে এই ধর্ষণকারী স্বজনীকে জোরপূর্বকভাবে ধর্ষণ করে এবং শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে। ইওর অনার, এমন নির্মম এবং বর্বর ধর্ষক খুনি সর্বোচ্চ শাস্তি দাবি করছি মহামান্য আদালত। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত আসামি শফিককে দোষী সাব্যস্ত করে। জজ সাহেব, আপনি আমারে ফাঁসি দেন, এতে আমার কোনো দুঃখ নাই। আমি আমার আল্লাহর নবীর নামে শপথ করে কইতাছি, আমি কোনো মিথ্যা কথা কইতাছি না। জজ সাহেব, জজ সাহেব, দুনিয়ার কোনো পোস্টমর্টমে প্রমাণ করতে পারবো না যে আমি স্বজনের দর্শন করছি। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। চলতি মাসের 25 তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করা হলো। সমস্ত সাক্ষ্য প্রমাণ, পুলিশি প্রতিবেদন এবং তদন্ত রিপোর্টে স্পষ্ট প্রমাণিত হয় যে আসামি শফিকুল আলম শফি ভিকটিম সজনী আক্তারকে ধর্ষণ করেছে। এবং তারপরে তাকে নির্মমভাবে হত্যা করেছে। দেশে চলমান জনরোষ
এবং নারী ও শিশু নির্যাতনের বিধি অনুযায়ী আসামি শফিকুল আলম শফিকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। মাসুদ, এই মাসুদ, হ্যাঁ আরে উঠো। কি হয়েছে? আমি না একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছি জানো? আমি স্বপ্ন দেখছি শফির ফাঁসির আদেশ হয়ে গেছে, ওর ফাঁসিও হয়ে গেছে। শোনো, দেশের মানুষ দর্শনের বিরুদ্ধে যেভাবে জায়গা উঠছে, তুমি স্বপ্ন দেখলেই কি আর না দেখলেই কি, শফির ফাঁসি নিশ্চিত। এবার ঘুমাও তো ঘুমাও। দেই তো কয়টা বাজে? 3টা বাজে। আমার এখন চলে যেতে, সকালে আবার বাড়িলে গ্রামের মানুষ দেখা তোমার সিসি করবো। আমার লোকেশনটা দেখা কেউ সিসি করুক, এটা আমি চাই না। এই, তুমি চলে যাও মানে? তুমি তো আমার একা রেখে যাইতে পারবা না। তুমি চলে গেলে আমার একা একা ভয় লাগে। কি হলো? তোমার ভয় লাগে? তোমার দেখলে তো শয়তানই ভয় পায়। হ্যাঁ, আমি ভয় পাই। আচ্ছা বাদ দাও, শোনো না, আমরা কিন্তু শফির ফাঁসিটা হয়ে গেলে বিয়ে করবো। হ্যাঁ, আচ্ছা আগে শফির ফাঁসি হোক, তারপর দেখা যাক কি করা যায়। দেখা যাক মানে? এই, তুমি কি মানে বিয়ে করবা না? সারাক্ষণ বিয়ার গীত। শফিরে যখন থেকে পুলিশে ধরে লেগে গেছে, ঠিক তখন দেখালে বিয়া বিয়া বিয়া। আচ্ছা, তুমি আর আমি তো স্বামী স্ত্রীর মতোই থাকতেছি, এটা বিয়া করা লাগবো কেন? যেমনি চলতেছে এমনি চলুক। চলতেছে চলুক মানে? এই, চলতেছে চলুক মানে কি? এই, তোমার মতলবটা কি আমার কও তো? মতলব কি? তুমি কি মানে বিয়ে করবা না? তো সাহস কম বড় না, তুই আমার ধাক্কা দিছস। ওই বিয়া না করলে তুই কি করবি? হ্যাঁ, দেখো মাসুদ, তুমি কিন্তু ভুল করতেছো। এত বড় বেইমানি কিন্তু তুমি আমার সাথে করতে পারো না। আমি বেমেনি করছি আর তুই বেমেনি করছস আমার লগে? হ্যাঁ, ওই মোড়া কালা হাতির বাচ্চারে বিয়া কইরা ওর বাসর ঘরে বাতি নিবাইছস। আমার খুব ইচ্ছা ছিল, আমি ছাড়া তোরে কোনো পুরুষ স্পর্শ করতে পারবো না। এই, তুই আমার ইচ্ছা পূরণ করছস? হ্যাঁ করছস? আর তোর কন কইছি আমি বিয়েতে মাগির বাচ্চা, আমি তোরে বিয়া করবো? শোন, তোরে বিয়া করতে পারিনি দেখে তো তোর ছোট বোন সজনীর লগে লাইন মারার চেষ্টা করছি, সারা একটা সুযোগ পাইলাম না। এইবার আমার মনের ইচ্ছাটা পূরণ হলো। ছি মাসুদ, মানে তুমি এসব কি বলতেছো? তুমি না আমারে ভালোবাসো? তুমি আমারে ভালোবাসার পরও আমার বোন সজনীরে বিয়ে করতে চাও? মানে কি এগুলা? হ্যাঁ, ভালোবাসার গোষ্ঠী মানে। শোন, আমি তখন 2 বোনের একজনের বিয়া করা তখন জমি জমার মালিক হতে চেয়েছিলাম, শালার এই ইচ্ছাটাও পূরণ হলো না। দেখ মাসুদ, তুই কিন্তু যা করতেছস ভুল করতেছস কয়ে দিলাম। আমি মাসু বিশাল বড় মাদার কইলাম না? নিজের প্রশংসা নিজের করতে হয় না। আর শোন, তুই আমার লগে বেমানি করছস, এটা তার ফল। দেখ মাসুদ, তুই কিন্তু ভুল করতেছস। আমি মাসুদ বিশাল বড় মাদা কইলাম না। আর শোন, তুই কি করছস বসে বসে হিসাব কর। সজনী তুই? বুবু, তুই না আমারে কত আদর করতি, আমারে খাওয়াই দিতি, আমার মাথায় হাত বুলাই ঘুম পাড়াই দিতি। আমি না তোর আত্মা ছিলাম, আমার কিছু হইলে তোর আত্মা বাইর হয়ে যাইতো। তুই তুই না আমারে কত আদর করতি, আমি তোর কলিজার টুকরা ছিলাম। বোন, আমারে তুই মাফ করে দে। সজনী, আমি তোর কাছে মাফ চাইতেছি বোন, তুই আমারে মাফ করে দে। আমি তোর সাথে যা করছি আমি কোনোটা ঠিক করি নাই বোন। আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, তাহলে তুই আমারে কেন শত্রু মনে করলি? কেন শত্রু মনে করলি? সজনী, সজনী, সজনী। সব কিছু মিথ্যা জজ সাহেব, আমার স্বামী শফি নির্দোষ।
রাতে আমার স্বামী স্বজনের ঘরে ঢুকে ঠিকই, কিন্তু আমার স্বামী স্বজনীরা ধর্ষণ করে না। তাহলে কে ধর্ষণ করেছে? সেদিন শফিক মদ খায় মাতাল হয়ে বাড়িতে ঢোকার পর যখন স্বজনের ঘরের দরজায় ডাকতে থাকে, বাইরে থেকে আমি এটা শোনার পর ভুল বুঝা আমি একজনের ফোন দেই আর বাইরে থেকে ওগো রুমের দরজাটা লাগাই দিই। শফিক ঘরে ঢোকার পর ওরা যখন কথা কইতে নেয়, আমি বাইরে থেকে এটা ভিডিও করি। ভিডিও করার পর আমি যারে ফোন দিয়ে আসতে বলি, সেই মাসুদ চলে আসে। আর চলে আসার পর স্বজনেরা যখন শফিক জড়ায় ধরতে যায়, তখনই স্বজনের ধাক্কা দিয়ে ওরে খাট থেকে ফালায় দেয়। জজ সাহেব, আমি মাথার মধ্যে আঘাত পাইয়া আমি পড়ে রইছি। আমি তো আর কিছু কইতে পারবো না। আমার জ্ঞান ফিরছে পরে দেখি আমার হাত পাও বান্ধা। আর এর মধ্যে মাসুদ স্বজনের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে যখন লাইট নিয়ে স্বজনের উপরে ঝাঁপাইয়া পড়ে, আমি বাইরে থেকে ব্যাপারটা বুঝতে পেরে অনেকবার বাইরে থেকে চেষ্টা করি দরজা খোলার, কিন্তু মাসুদ তখন আমার বোন। আর ঠিক তখনই স্বজনে চিল্লাচিল্লি করতে গেলে মাসুদ আর মুখ চাইপা ধরে। ঠিক তখনই আমার বোনটা আর নিঃশ্বাস না ফেলতে পাইরা তোমাটকে মরে যায়। আর অনেকক্ষণ পর আমি যখন রুমে ঢুইকা দেখি সজনী 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 বোন কথা কো। আর কথা কইব না। দিছি শালারে কিরিং বিরিং করে। এই, তুমি এটা কি করলা? তুমি যা চাইছো তাই করলাম। তোমার জামাইয়ের দর্শন আর খুনের আসামি বানাইলাম। সফিনা, যা করছো সব তুমি করছো। আমি সব করছি, তাহলে তুমি কি করছো সোনা পাখি? খেলা কে শুরু করছে আর শেষ করতে চেয়েছে কে? আমি না তুমি? শোনো, বাঁচতে চাইলে আমি তোমার যা যা শিখাই দিব, আদালতে ঠিক তাই বলবা। কি কিছু শুনছো? আর যদি কোনো তেরিবিরি করো, আমি তোমার ফাঁসাই দিব। আমার কথা যদি শোনো, বাইরের আলো বাতাস সব খাইতে পারবা। আর যদি আমার কথা না শোনো, আজীবন জেলের ভাত খাইতে হইব। এখন কোনটা করবা? মাথা ঠান্ডা করে শোনো যান। সুফির ফাঁসি না হইল যাবজ্জীবন কিন্তু নিশ্চিত। তখন তুমি আর আমি একসাথে সুন্দর করে থাকতে পারবো। তোমার আমার মাঝে কোনো ঝামেলা থাকবো না। শুধু তুমি আর আমি। মাথায় ঢুকছে? অর্ডার অর্ডার অর্ডার। মামলার বাদীর সরল স্বীকারোক্তি স্পষ্টভাবে প্রমাণ করে যে আসামি শফিকুল আলম শফি সম্পূর্ণ নির্দোষ। এই আদালত আসামি শফিকুল আলম শফিকে বেকসুর খালাস প্রদান করছে এবং সেই সাথে তার বদভ্যাসগুলো ছেড়ে দেবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করছে এবং সেই সাথে ভিকটিম সজনী আক্তারের প্রকৃত ধর্ষক এবং খুনি মাসুদকে দ্রুত গ্রেফতার করে আদালতে উপস্থিত করার জন্য প্রশাসনকে নির্দেশ দিচ্ছে। জজ সাহেব, উপরে উপরে আমার আল্লাহ সত্য, নিচে মাটি সত্য। আর আমি আমি সফিয়াসকে সত্যি কথা কইতেছি যে সত্যের কোনো মৃত্যু নেই। আজকে প্রমাণ হয়ে গেল আবারও যে সত্যের কোনো মৃত্যু নেই।
বন্ধু এবার মনে হয় আমি ফাঁসা গেছি, সব কিছু ফাঁস হয়ে গেছে, আমি আর বাইচা থাকতে পারবো না। শোন, আমার 5-7 দিন কোনো জায়গায় লুকায় থাকতে হইব, আমি তোর কাছে আইতেছি। বন্ধু তুই আমার এই উপকারটা কর, হ্যাঁ রাখলাম, হ্যাঁ সময় নেই। তুমি শফিক ভাই, তুমি আমার কাছে আইছো কে? চুপ! তালিমের বাচ্চা! আমি এই জায়গায় কে লেগেছি তুই জানোস না? একটা নিষ্পাপ মাইয়ারে ধর্ষণ কইরা মাইরা আমারে ফাঁসাই দিছস, আমারে জেলে পাঠাইছস। আমি কিছু করি নাই। চুপ! তোর এই কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, মাইয়া মানুষের দর্শন করস খানকির বলা। এই কুত্তার বাচ্চা, তোরা মাইরা ফেলাম। তুই কিছু করস নাই। তোরা তো মানুষ না, তোরা ওই দর্শক। আর দর্শকের কাছে কি জানোস? দর্শকের কাছে কোনো মা বোন নাই। শফিক, শফিক, ওর কাছে নিজের মেয়ে নাই। তোর কাছে তো 3 বছরের বাচ্চা নাই। তোরা মামা হস, খালু হস, ভাই হস, আরে নিজের বাপ হইলো তখন থেকে ওরা রেহাই পাই না রে। কারণ তো তোরা মানুষ না, তোরা হইলি দর্শক। তোগো বিচার করা উচিত। ভাই আমার বাপ করে দাও, ভাই ভাই আমার বাপ করে দাও। না 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 না, দাও ভাই। তোরে এমনি মারুন যাইব না। এই তোরে এমনি মারলে তো দর্শকরা বুঝবো না যে ধর্ষণের শাস্তি কি হওয়া উচিত। আমার বাপ করে দাও ভাই। তোরে আজকে এমন শাস্তি দিব যেন পৃথিবীর সব দর্শক দর্শন করার আগে 100 বার চিন্তা করে যে দর্শকের শাস্তি এমন হওয়া উচিত। ভাই আমার বাপ করে দাও, ভাই ভাই আমার বাপ করে দাও। তোরে আমি ইয়া শফিক এটা করে না, শফিক। বোন রে, তুই আমার মাফ করে দিস বোন। তুই আমার লোক রাগ করিস না যে আমি এতদিন পরে কে লেখা তোর কাছে আইলাম। আমি ওই দিনে প্রতিজ্ঞা করছি, তোরে যে দর্শন করছে আমি যদি আর শাস্তি দিতে না পারি, দর্শকের যে প্রকৃত শাস্তি ওইটা যেদিন দিমু ওই দিনই আমি তোর কাছে আমু। আমি দর্শকের প্রকৃত শাস্তি ওরে দিছি, দর্শকের শাস্তি দিয়েই আমি তোর কাছে আইছি বোন। আল্লাহ আল্লাহ গো, আমার বোনটা অনেক কষ্ট মুখে লয়ে পৃথিবীর মায়া ত্যাগ করছে। তুমি ওর জান্নাতবাসী করো আল্লাহ। আল্লাহ গো, তুমি ওর গুনাহগাটা মাফ করে দিও। বোন, ও বোন, তুই খুশি হস নাই বোন? তোরে যে ধর্ষণ করছে আমি ওর পুরো সঙ্গ কেটে দিছি, যেন ওই পুরো সঙ্গ দিয়ে কোনো মেয়ের জীবন নষ্ট করতে না পারে, কাউরে ধর্ষণ করতে না পারে। আল্লাহ, আমার বোনটারে তুমি জান্নাতবাসী করো।